হৃদয়পুরে অনুপম হত্যা মামলায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জেরা অভিযুক্ত অজিত রায় জানিয়েছে, যেদিন অনুপমকে খুন করা হয় সেদিনই কিভাবে খুন করা হবে তা বেশ কয়েকবার ট্রায়াল দেওয়া হয়েছিল। উপস্থিত ছিল মনুয়া। এরপর মনুয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। পরে বাবার ফোন পেয়ে মনুয়া চলে যায়। বাড়িতে একাই থাকে অজিত। অনুপম ফিরলে তাকে রড দিয়ে বারবার আঘাত করা হয়। পরে হাতে শিরা কেটে দেওয়া হয়। অনুপম হত্যা মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যেটা অভিযুক্ত অজিত রায় জানিয়েছে, যেদিনকে অনুপমকে খুন করা হয়েছিল সেদিন কিভাবে খুন করা হবে তার ট্রায়াল দিয়ে বেশ কয়েকবার ঝালিয়ে নেওয়া হয়। মনুয়াও সেখানে উপস্থিত ছিল। এরপর বাবার ফোন পেয়ে মনুয়া চলে যায়। অজিত বাড়িতে একাই ছিল, সে মদ্যপান করে। এরপর অনুপম যখন ফিরে বাড়িতে তখন রড দিয়ে বারবার করে আঘাত করে। পরে হাতে শিরা কেটে নেওয়া হয় যাতে মৃত্যু নিশ্চিত হয়। রাতভর জেরা মনুয়া জানিয়েছেন যে বাবা মায়ের চাপেই সে অনুপমকে বিয়ে করেছিল। তার অভিযোগ, বিয়ের জন্য চাপ দেন স্থানীয় কাউন্সিলর অরুণ ভৌমিক। বিয়ে করতে না চেয়ে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল মনুয়ার অভিযোগ, বিয়ের পর থেকে তার উপর মানসিক অত্যাচার করত অনুপম। ফেসবুক, হোয়াটসঅ্যাপ করতে বাধা দিত, চাকরি ছেড়ে দিতে জোর করেছিল। এমনকি মনুয়ার প্রিয় বিষয় নাচেও বাধা দিত অনুপম। তাই অজিত যখন খুনের কথা বলে সেই প্রস্তাবে রাজি হয় মনুয়া। জেরায় বারবার কান্নায় ভেঙে পড়ে মনুয়া। দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। দীপঙ্কর, জেরায় যে তথ্য দেওয়া হচ্ছে তাতে কি বোঝা যাচ্ছে? পুলিশ এখনো পর্যন্ত কি মনে করছে, কি কারণে খুন? দেখুন, মনুয়ার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, মানে জেরায় যেভাবে মনুয়া বলছে এবং অনুপমের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু একদম তলানিতে এসে থেকেছিল এবং সেই সম্পর্ক বিয়ের আগে থেকেই নষ্ট হয়ে গেছিল, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। এবং মনুয়া জেরাতে যে পুলিশকে জানাচ্ছে যে বিয়ের আগে যখন তার প্রেম ছিল 10 সাল থেকে, কিন্তু প্রেম থাকা সত্ত্বেও 9 সাল থেকে যখন প্রেম ছিল তারপরেও কিন্তু পড়াশুনো করছিল। সেই সময় মনুয়া চেয়েছিল সে পড়াশুনো করবে, আরো কয়েক বছর পরে সে বিয়ে করবে। কিন্তু তার মধ্যেই শাশুড়ি অর্থাৎ মনুয়ার বাবা মা এরা দুজন বাংলাদেশে যায়, গিয়ে অনুপমকে আশীর্বাদ করে আসে এবং তখন মনুয়া কোনো রকম ভাবে বিয়ে করতে রাজি নয়। এরপর স্থানীয় কাউন্সিলর অফিসে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে গিয়ে প্রেশারাইজ করা হয়। মনুয়া কি কারণে তাকে এতটা প্রেশারাইজ করা হয়েছে, এমনকি স্থানীয় কাউন্সিলর পর্যন্ত এর সঙ্গে জড়িয়ে গেল? দেখো, এখানে কিন্তু মনুয়া যেটা বলছে যে তার বাবা মা বুঝেছিল যে অনুপম খুব ভালো ছেলে এবং অনুপমকে হাতছাড়া করা উচিত হবে না। এরকম একটা জায়গা থেকে তার বাবা মায়ের যে চাহিদা, সন্তানকে বিয়ে দেওয়ার জন্য বাবা মায়ের যে প্রেশার, সেইটা তার মধ্যে চাপিয়ে দেওয়ার জন্য এমন কথাও বলা হয়েছিল যে 21 তারিখে তার বাবা বলেছিল মনুয়াকে 21 তারিখে, অর্থাৎ যেদিন বিয়ে ঠিক হয়েছিল 21শে জানুয়ারি, সেদিন কি বিয়ে না করিস তাহলে বাড়িতে আমি থাকবো না, অর্থাৎ বাবা থাকবে না, এরকম ভাবে তাকে ভয় দেখানো হয়েছিল। এতে যখন মনুয়া আত্মহত্যা করতে যায় তখন স্থানীয় কাউন্সিলরের অফিসে নিয়ে গিয়ে সেখানে প্রেশারাইজ করা হয়েছিল। বাবা এবং অরুণ ভৌমিক বলে মনুয়া তার জেলাতে জানাচ্ছে যে তারা দুজন মিলে প্রেশারাইজ করেছিল। অবশেষে মনুয়া বাধ্য হয়েছিল বিয়ে করতে এবং বিয়ের পর কিন্তু একই রকম ভাবে মনুয়ার সেই কাজ করছিল এবং মনুয়ার যে বক্তব্য যে অনুপম তাকে ফেসবুক করতে, হোয়াটসঅ্যাপ করতে বাধা দিত, তার প্রিয় বিষয় নাচ, সেখানে বাধা দিত, তার চাকরি করার ক্ষেত্রে আপত্তি ছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মনুয়া এবং অনুপম সম্পর্ক একদম তলানিতে এসে। এবং সঙ্গে থাকো মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুত্তমা, অসুখী বিয়ে এবং বিয়ের পর কোনোভাবে দাম্পত্য জীবনে সুখী ছিল না মহুয়া, সেটাই কি তাকে এতটা হিংস্রতার পথে নিয়ে গেল যেখানে সে খুন পর্যন্ত করলো স্বামীকে? দেখুন, শুধুমাত্র সম্পর্কের মধ্যে একটা হিংস্রতা তৈরি হয়েছে বলে তার মধ্যে এতটা একটা হিংসাত্মক মনোভাব তৈরি হবে যে সে খুন করবে, আমি এতটা সরলীকরণ একটা তত্ত্বের মধ্যে নিয়ে যাব না। কারণ একটা মানুষ খুন করবেন কিনার মধ্যে তার অনেক ব্যক্তিত্বের গঠন, মানসিক গঠনেরও একটা অবদান থাকে। তবে যেটা এক্ষেত্রে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে অন্তরঙ্গ সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে হিংসার আবহাওয়া ক্রমশ বাড়ছে এবং মানুষ যদি একটা সম্পর্কে অসুখী হন তারা আইনি পথে বিচ্ছেদের মধ্যে না গিয়ে কেন যে একে অপরকে খুন করা বা সন্দেহ করা বা একে অপরের জীবনকে দুর্বিষহ করার রাস্তা বেছে নিচ্ছেন, আমার মনে হয় সেইটা আলোচনা করে দেখার প্রয়োজন ক্রমশ বাড়ছে। কিন্তু কারণ এখানে কিন্তু একটা ভায়োলেন্সের আবহাওয়া দাম্পত্যের মধ্যে আগাগোড়া ছিল। একেবারে অনেক ধন্যবাদ অনুত্তমা। দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। দীপঙ্কর,
কাউন্সিলরের কাছে যখন নিয়ে যাওয়া হলো এবং যেভাবে তুমি বলছিলে যে বাড়ি থেকে যেভাবে প্রেশারাইজ করা হচ্ছিল, তারপর সে বিয়ে করতে বাধ্য হয়, কিন্তু তারপর অজিতের সঙ্গে তার কিভাবে, অজিতের সঙ্গে কি তার আগে থেকে আলাপ ছিল? দেখো এইখানে কিন্তু দুরকম কথা মনুয়া পুলিশকে জানিয়েছিল। প্রথম দিকে জানিয়েছিল যে অজিতের সঙ্গে পূর্বেই পরিচিত, কিন্তু মানে গতকাল পুলিশে যেটা জানানো হয়েছে বা পুলিশের জোড়াই যেটা উঠে এসেছে, যদি শেষ 6 মাস অজিতের সঙ্গে তার সম্পর্ক গভীর হয়, অর্থাৎ মনুয়া এবং অজিতের সম্পর্ক শেষ 6 মাস, এই 6 মাস হচ্ছে খুব গভীর হয় এবং সেটা গভীর থেকে গভীরতর হয় এবং অনুপমের অনুপস্থিতিতে তাই মাঝে মধ্যে এই বাড়িতে হৃদয়পুরের বাড়িতে যেত এবং সেখানে তাদের বিভিন্ন কথাবার্তা হতো। অনুপস্থিতিতে 8 ঘন্টা করে মনুয়া এবং অজিত ফোনে কথা বলতো, ফলে সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে অজিত শেষমেশ অজিতও জানতে পারে মনুয়ার থেকে যে সমস্ত অনুপমের এই যে অত্যাচারের কাহিনী, মানসিক অত্যাচার, অর্থাৎ ফেসবুক করতে না দেওয়া, চাকরি ছেড়ে দিতে বাধ্য করা, নাচ শিখতে না দেওয়া, এগুলো অজিত যখন জানে তখন অজিত তাকে প্রস্তাব দেয় যে এত হচ্ছে, এত জটিলতা হচ্ছে, তাহলে একে মেনে নিতে হবে, একে খুন করে দিতে হবে। তখন মনুয়া প্রথমে বিষয়টি যে আড্ডার ছলে উড়িয়ে দিল। পরবর্তীতে মনুয়া অজিতকে বারবার এই একই কথা কিন্তু অজিতও জোড়াতে জানিয়েছে যে আড্ডা মেরে অজিত প্রথমে বলেছিল, কিন্তু যখন আড্ডা মেরে বলা হয় তারপরে কিন্তু মনুয়া বারবার অজিতকে একই বিষয় জিজ্ঞেস করতে, কবে করছিস এরকম ভাবে বারবার তাকে জিজ্ঞেস করা হতো। অবশেষে তারা প্ল্যান করে এবং কিভাবে প্ল্যান করেছে যে রড দিয়ে খুন করা হয়েছে। বাড়িতে কোন রকম উল্টো রিয়াকশন হতে পারতো, যদি অনুপম ওখানে 2-3 নিয়ে ঢুকে যেত, দুটো বন্ধু নিয়ে ঢুকতো, সেক্ষেত্রে অজিতের প্ল্যান সাকসেস নাও হতে পারতো। এত কিছু চিন্তা করা করেছে যে 2-3 যাতে না আসে তার জন্য মনুয়া বারবার তাকে ফোন করেছে, অনুপমকে ফোন করে অনুপমের সঙ্গে কথা বলে কনফার্ম হয়েছে এবং যাতে 2-3 না আসে, মনুয়া অনুপমকে বলেছিল যে রাতে যখন সে ফিরবে, ফেরার পথে মনুয়াকে সে যেন বাড়ি নিয়ে এই একটা বাড়ি, মনুয়াকে বাড়ি নিয়ে আসার কথা থাকলে তাহলে আর অনুপম সঙ্গে কোনো বন্ধু নিয়ে বাড়িতে ঢুকবে না, এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এবং ওই বাড়িতে মনুয়া এবং অনুপম যখন দুপুরে ছিল সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং তারপর যখন অনুপম ঢুকবে কিভাবে মারবে তার ট্রায়াল দেওয়া হয় অনুপম অনুপস্থিতি, তারপর শেষ পর্যন্ত এভাবে খুন করা। অনেক ধন্যবাদ দীপঙ্কর।